আমাদের বাড়ি থেকে ম্যানচেস্টার দূরত্ব প্রায় 15 to 20 মিনিটস। বেরোনোর আগে একটা কাজ সারাচ্ছিল, তাই এদিক দিয়ে গেলাম আর ভাগ্যিস এলাম। এত সুন্দর ফল কালার্স এসছে এত তাড়াতাড়ি, খুব সুন্দর লাগছিল দেখতে। তারই সবার দেখতে দেখতে কাজটা সেরে রওনা হয়ে পড়লাম আজকে। এই ছোট গাছগুলো পর্যন্ত কালার চেঞ্জেস হয়ে গেছে। In 150 feet, turn left onto Tallinn Turnpike. At the light, turn left onto আজকে অক্টোবর 11th, আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনের দিকে। এটা হাটফোর্ড শহর, উপর থেকে দেখতে পাচ্ছি। বাঁদিকের গাছগুলো মরে গেছে, সবুজ আর নেই। প্রকৃতির এই রূপ দেখে মনে হচ্ছে বসন্ত সামনে, কিন্তু না, এটা শীতের আগমন বার্তা। শীতের আগে পাতার কালারগুলো চেঞ্জ হয়, লাল, হলুদ, অরেঞ্জ, নানা রঙের। আর যেহেতু পাহাড়ি এলাকা, পুরো পাহাড়গুলো রঙিন হয়ে ওঠে, আর সে এক অসাধারণ দৃশ্য। তাই দেখতে দেখতে আমরা এগিয়েছি। হিরো স্টার সূর্য পিছনে অস্ত গেছে। দেখছেন এই রাস্তাটা কতটা উপরে উঠে গেছে। এই যে আমরা ওই উপরে যাব, গাড়ি নামছে ওই উপরে। গাছের রং কিন্তু পাল্টেছে তার সাথে সাথে, পুরো গ্রিন নেই। কত গাড়ি কত গাড়ি। গাড়ি কাঁপছে, তাই ক্যামেরাটাও কাঁপছে। চেষ্টা করছি সোজা করে রাখার। আমরা একটা এক্সিটে এসে দাঁড়ালাম। উদ্দেশ্য হচ্ছে আমাদের বাহনের খাবার দেওয়ার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাহনকে খাবার দিতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। আর এত জ্যাম ছিল, মোটামুটি আধ ঘন্টার রাস্তা নিয়েছে, 1 ঘন্টার বেশি। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, গাছের পাতার কালার্সগুলো পাল্টে গেছে, এত সুন্দর লাগছে, না বলেও পাচ্ছি না, না দেখেও পাচ্ছি না। যাই হোক, এক্সিটে দাঁড়িয়ে আছি। এখানকার এক্সিট মানেই হচ্ছে পাওয়ার স্টেশন, ডিজেল পেট্রোল যা লাগে নিতে হবে, আর তার সাথে রেস্টুরেন্ট, রেস্টরুম বা ওয়াশরুম যাই বলুন এখানে আছে। এখানে কিন্তু আর কোনো ওয়ে নেই, তো এভাবেই এখানে যাতায়াত করতে হয়। কিছু খাবার দরকার হলে, বা লাইট পোস্টে আলোগুলো এখনও জ্বলছে, খাবার দরকার হলে বা ওয়াশরুমে যাওয়া দরকার হলে এটাই বেস্ট অপশন। আর কোনো উপায় নেই কিন্তু মাঝপথে। খুব সুন্দর জায়গাটা, গাছগুলো চেঞ্জ হয়ে গেছে কালার্স, পাতাগুলো, এখানে বসার জায়গা ভীষণ সুন্দর লাগছে। 6:30 পৌনে 7টার মধ্যে অন্ধকার এসে যাচ্ছে। এবার আর পাতার বিউটিটা দেখানো যাবে না, তো যতটা দেখিয়েছি। আবার কাল সকালে যদি পাই দেখাতে। যাই হোক, আমরা রওনা হয়ে পড়েছি। বেকার জ্যামের জন্য পুরো টাইমটা ওয়েস্ট হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আমরা যাচ্ছি, আর সঙ্গে আমাদেরও কিছু খাবার খেয়ে নিচ্ছি। কী খেলাম সেটা দেখাচ্ছি। এখানে বলি, গতকাল গিয়েছিলাম দুর্গা মন্দিরে। এখানকার আমাদের বাড়ির কাছে সব থেকে নিয়ারেস্ট হিন্দু দুর্গা মন্দির, হিন্দু টেম্পল। তো সেখানে কালকে দুর্গাষ্টমী ছিল এবং নবরাত্রি শেষ হচ্ছে। তো আমাদের যারা প্রতিবেশী আছে তারা আমাদের নবরাত্রির প্রসাদ দিয়েছে, যথারীতি ভীষণ খুশি, আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাংকস টু কুনাল, কৃতিকা অ্যান্ড অনুরাগ, নেহা। ওরা আমাদের প্রসাদ দিয়েছে অনেক কিছু, এবং আমি তো প্রসাদ
খেতে খুবই ভালোবাসি, স্পেশালি পুজোর প্রসাদ বা মন্দিরের প্রসাদ। যারা আমার ভিডিও কাছে একদম ফলো করেন তারা হয়তো জানেন, মন্দিরে গেলে প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে, বা হয়তো প্ল্যান করেও গেছি অনেক সময় যে মন্দিরে প্রসাদ খাবো। আমি খেতে শুরু করছি, আর এগুলোই নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা দিয়ে গেছে, এগুলো সঙ্গে করে নিয়ে এসে গেছি, আর এখন সেটা খাবো। এবারে শর্ট ট্রিপের প্ল্যান আছে। আমরা যে স্টেটে থাকি কানেকটিকাট, তার আশেপাশে অ্যাডজাস্টেড অনেকগুলো স্টেট আছে। কিছু কিছু করে আমরা সেসব পপুলার ডেস্টিনেশনসগুলো ঘুরে বেড়াচ্ছি। এবারে যে ডেস্টিনেশন সেটা হচ্ছে নিউ জার্সি। কোথায় যাব, কীভাবে ঘুরবো, সব ডিটেলস আসছে ধীরে ধীরে, দেখতে থাকুন ভিডিওটা। আর তার সাথে প্রকৃতির শোভা রয়েছে, যদিও অন্ধকার হয়ে গেছে। এখানকার রাস্তাঘাট আমি আগাগোড়ায় দেখাই প্রত্যেকটা ভিডিওতে, যথারীতি এই ভিডিওতেও দেখাচ্ছি। এখন সন্ধ্যে 7টা বাজে। এবার আমি দেখাতে পাচ্ছি এত ভালোভাবে নিউ ইয়র্ক সিটি ঘুরেছিলাম, কিন্তু খুব হেক্টিক হয়ে গেছিলো। তার সাথে জুলাই মাসের প্রচণ্ড রোদের তেজ, আর তার সাথে সঙ্গে ছিল আমাদের সাবওয়ে। খুব সুন্দরভাবে সাবওয়ে আমরা গেছিলাম, সাবওয়ে দিয়ে পুরো নিউ ইয়র্ক সিটি গেছিলাম। কারণ নিউ ইয়র্ক সিটিতে গাড়ি রাখা, পার্কিং করা, গাড়ি নিয়ে বারবার ট্রাফিকে আটকে যাওয়া ভীষণ ঝুঁকি। সেই জন্য সাবওয়ে ইজ আ কনভিনিয়েন্ট অ্যান্ড বেস্ট ওয়ে টু ট্রাভেল নিউ ইয়র্ক সিটি। সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আমার ভিডিওতে, নিউ ইয়র্ক এপিসোডে। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই প্রচন্ড কাঁপছে গাড়ি, সেই জন্য আমার ক্যামেরাও কাঁপছে। চেষ্টা করছি। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, ভুল বলেছি, নট টানেল, ইটস আ ব্রিজ। এক্সিট 14, এক্সিট 17 গেল। এক্সিটটা খুব ইম্পর্টেন্ট ড্রাইভিংয়ের ক্ষেত্রে ইউএসএতে। এখানে আলোকিত রাস্তা পুরো নিউ ইয়র্ক সিটিতে, বাট নট এন্টায়ারলি নিউ ইয়র্ক স্টেট। সামনে দেখুন, আপনাদের দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে, আর সঙ্গে নিজে দেখে আবার মনে পড়ে যাচ্ছে আমাদের নিউ ইয়র্ক ভিজিটটা। আমরা নিউ জার্সি স্টেটে এসে গেছি, ওয়াশিংটন ব্রিজ র্যাম্পটা ক্রস করে। পাশে দেখা যাচ্ছে, এই যে এদিকে দেখা যাচ্ছে, এই পাশটা পুরো আলোকিত। ফাঁকা নিরিবিলি এরকম টাইপের। এবার আমি তখন 1-1.5 মাস হলো কলকাতা থেকে এসেছি। কানেকটিকাটে 1-1.5 মাস থাকার পরে যখন নিউ ইয়র্কে এলাম, ওই টিকটিকে ভিড় দেখে আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম। এটা আমার কাছে ভীষণ সারপ্রাইজিং লেগেছিলাম, আপনাদের সাথে নিউ ইয়র্ক ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আবার বললাম কথাটা, কারণ আবার আমি একটা প্রপার শহরে এসে গেছি, নিউ জার্সি। ন্যাচারালি এখানেও এক্সপেক্ট করবো ভালো ভিড় থাকবে। আমরা আবার টোল প্লাজা দিয়ে যাচ্ছি। এখানে জার্সি স্টেটের একটা নতুন সিস্টেম যেটা জানলাম, দুটো আছে, দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটা ইজি পাস আছে আর একটা ক্যাশ আছে। In half a mile, use the left 3 lanes to turn slightly left to stay on Garden State Parkway South. Signs for 117, 105 Asbury Park. আমরা যাচ্ছি টুয়ার্ডস সাউথ জার্সি। দুটো মতামত দেবো এখানে। একটা হচ্ছে লাস্ট মান্থে যখন নিউ ইয়র্ক স্টেটে গেলাম নাইগ্রা যাওয়ার জন্য, তখন কিন্তু রাস্তায় আলো ছিল না, এমএতে ছিল না, ম্যাসাচুসেটসে ছিল না, নিউ ইয়র্ক স্টেটে ছিল না, বাট জার্সি সিটিতে এসে ভালো লাগছে। নিউ
10:30 বাজে। আমরা আরেকটা ব্রেক নিলাম। একটানা 3.5 ঘন্টা গাড়ি চালিয়েছে, রেস্ট না নিলেই নয়। তো আরেকটা এক্সিটে এসে আমরা এই যে এখানে আছে সেলা ক্রুজ, আমি একটু জুম করছি। ওখানে কিছুই খাবো না, আমরা খাবার সঙ্গে এনেছি, রাতের ডিনার সঙ্গে এনেছি। তো ওখানে খেলে এখন পাউটি খেতে ভালো লাগছে না, তাই একবারে হোটেল যাব, হোটেল গিয়েই খাবো। যে হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা জাস্ট 10 মিনিট একটু হাঁটাহাঁটি করেই আবার গাড়িতে উঠে পড়বো। আমাদের এবারের ডেস্টিনেশন আটলান্টিক সিটি, আর তার সাথে আরও কিছু আছে, সেটা কালকেই জানতে পারবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। বাঁ দিকের ভিউটা ভীষণ সুন্দর লাগছে, যেটা হয়তো ক্যামেরা অত ক্লিয়ার না। Take exit 2. আমরা হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি বাকিটা। আমাদের হোটেল এসে গেছে, অনেকটা নাইগ্রার টাইপের আছে, তাই না? নাইগ্রার টাইপেরই আছে, এটা বিশাল বড় এরিয়া জুড়ে আছে, অনেকটা এরিয়া জুড়ে আছে। তো এখন রাত 10:30 বাজে, কিছু করার নেই। এতটাই জ্যামে পড়েছিলাম যে আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা লসই হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল সন্ধ্যেবেলা অনেকটা যাওয়ার, হাঁটাহাঁটি করার আশপাশটা, অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, হলো না, কিছু করার নেই। ওয়ালমার্টে গেছিলাম, সেখানে গিয়ে একটা জিনিস কিনতেই হলো, যেটা কাল সকালবেলা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমরা কিনলাম, সেটাও কিনতে টাইম গেছে। যাই হোক, ফাইনালি পৌঁছালাম। হোটেলটা তো আমার বেশ ভালোই লাগছে, সবই কাঠের বাড়ি ওখানে। তো বাকি আর অল্প একটু বাকি আছে। এই যে রুম নাম্বার 12। আমরা এখন ভিতরে যাব। আমাদের ঘরটা অগোছালো হওয়ার আগে দেখিয়ে দিই। ঢুকেই মাইক্রোওয়েভ, সাথে টিস্যু পেপার, গ্লাস, তো বাকেট দিয়ে দিচ্ছে। ডাইনিং টেবিলও আছে। আচ্ছা, টেবিল ল্যাম্প, খাট, এই যে খুব সুন্দর, উপরে আলো আছে, পাখাও রয়েছে, যদিও এখানে পাখা লাগে না, বাট পাখাও আছে, এসিও আছে। এখানে টিভি আছে, ডেস্ক আছে, টেবিল, আর ওদিকে বাথরুম আছে। আচ্ছা, এদিকে জানলা আছে, এটা সকালবেলা দেখাবো, দেখা যাচ্ছে না যাচ্ছে। মোটামুটি ঘরটা অবসর হওয়ার আগে একটু দেখিয়ে দিলাম। আর ঘরের মধ্যে আমার সবথেকে আমার পছন্দ হয়েছে এই ডাইনিং টেবিলটা, মানে জানলাটা খুললে বাইরের দেখা যাবে, সেটাও কাল সকালে দেখাবো। আচ্ছা, বাথরুম হচ্ছে এইটা, এটা কাল সকালবেলা দেখিয়ে দেবো। তলায় ফ্রিজ আছে। আমাদের ডিনার টাইম, বাড়ি থেকে করে আনা ফ্রাইড রাইস, ডিম কষা, আরও রাইস আছে, চাইলে খেতে পারি, চটপট খাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কাল সকালবেলা দেখা হচ্ছে, কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম, সব কিছু ডিটেলস নিয়ে। আরও অনেক কিছু আসছে পরের এপিসোডে।